প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। ইতিমধ্যে আমি তোমাদের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা। ইতিমধ্যে আমি তোমাদের জন্য চূড়ান্ত সিলেবাস এবং বার্ষিক পরীক্ষায় চূড়ান্ত সিলেবাসের আলোকে মানবন্টন নিয়ে আলোচনা করেছি এবং সেই ক্লাসটি তোমরা দেখেছ। তাহলে আজকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশি 4.2 ভাগ নিয়ে। চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশিতে আমাদের তিনটি অনুশীলনী আছে, 4.1 গুণ এবং 4.2 ভাগ এবং 4.3 সরল। তো ইতিমধ্যে আমি গুণের ক্লাস তোমাদের দিয়েছি। আশা করি তোমরা গুণ করেছ এবং বুঝেছ। আজকে 4.2 অনুশীলনী ভাগের অঙ্কগুলি ধারাবাহিকভাবে আমি তোমাদের করে দিচ্ছি। তোমরা একে একে আমার সাথে করে নাও। তাহলে 4.2 দেখো দেওয়া আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। 1 নাম্বার ভাগ করতে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে 45 এর পাওয়ার 4 দেখো ভাগ 5×9 = 45। আর এই আছে এখানে 4টা, এখানে 2টা, তাহলে এখানে আরো 2টা লাগে, যেটা ইতিমধ্যে আমি তোমাদের শিখিয়েছি যে গুণ 2টা আর 2টা 4টা হয়। তাহলে 5×9 = 45 এর পাওয়ার 4। আর ভাগ হলে চিহ্ন এখানে চেঞ্জ করতে হয়, এখানে 0। তাহলে নির্ণেয় ভাগফল 5a²। আমরা এভাবে ভাগ করতে পারি অথবা নিচে নিচেও ভাগ করতে পারবো। এরপরে দেখো 2 নাম্বার আমাদের আছে 3a² ভাগ -24 এর পাওয়ার 5। দেখো তাহলে আর আগে আমি শিখিয়েছি তোমাদের যে ভাগ আর গুণে আমাদের এই সূত্রগুলি কাজে লাগবে। প্লাস ইনটু প্লাস ইকুয়াল প্লাস, মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল প্লাস, প্লাস ইনটু মাইনাস মাইনাস, মাইনাস ইনটু প্লাস মাইনাস। অর্থাৎ দেখো একই চিহ্ন গুণ করলে প্লাস হবে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, একই চিহ্ন গুণ বা ভাগ করলে প্লাস হবে, আর বিপরীত চিহ্ন গুণ বা ভাগ করলে মাইনাস হবে। তাহলে এখন দেখো 3×8 = 24। আর এই আছে এখানে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? 5টা। তাহলে এটি কিউব। তাহলে এখানে দেখো মাইনাস 3×8 -24 কিউব এর পাওয়ার 5। আর ভাগে চিহ্ন নিচেরটা চেঞ্জ হয়, তাহলে দেখো 0। সুতরাং নির্ণেয় ভাগফল -8a³ आंसर। আশা করি সবাই বুঝেছ। এরপরে দেখো 6 নাম্বার, y একটা কাটা যায়, তাহলে একটা y থাকে। আবার দেখো যে মাইনাসে মাইনাসে প্লাস 2 11 22 x ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়। এটার উপরে পাওয়ার মনে মনে এক আছে, তাহলে 3টা থেকে একটা বিয়োগ করলে 2টা হয়, 2টা থেকে অর্থাৎ কাটাকাটি করলে y হয়। এটা আমাদের নির্ণয় आंसर। আশা করি সবাই বুঝেছ। এরপর দেখ 8 নাম্বার 9xy
36 x পাওয়ার 4 প্লাস আছে আমাদের 9 x পাওয়ার 5 y স্কয়ার। এখন দেখো আমরা এখন একাধিক রাশি হয়ে গেছে, একের অধিক। তো এরকম যদি ভাগ থাকে সেক্ষেত্রে আমরা প্রথম রাশিটা মিলাবো। প্রথম রাশিটা কত দিয়ে গুণ করলে এত হয়, তাহলে দেখো এখানে আছে 36, 4 নং 36 সংখ্যা মিলল, 4 9 36। আর x আছে এখানে কয়টা, দেখো x একটা, এখানে আছে 4টা, তাহলে কয়টা লাগে, 3টা, 3টার একটা 4টা হয়। y আছে কয়টা, একটা, এখানে কয়টা, 3টা, তাহলে y স্কয়ার। এখন এটা দিয়ে গুণ করো, দেখো গুণ করলে কি হয়, 4 9 36 x পাওয়ার 4 y কিউব। এখন এটা বিয়োগ করো, চিহ্ন চেঞ্জ, তাহলে এটা কাটা যায়, আমাদের থাকলো 9 x পাওয়ার 5 y স্কয়ার। এখানে এখন কি চিহ্ন মানে প্লাস, তাহলে এখানে হবে প্লাস। এখন দেখো আমাদের কত দিয়ে মিলে, 9 তো আছে, সংখ্যা 9 অলরেডি মিলানো। x এখানে একটা, এখানে 5টা, তাহলে লাগে 4টা। এখানে দেখো y একটা, এখানে 2টা, তাহলে সাথে আরেকটা y লাগে, তাহলে দেখো 9 x পাওয়ার 5 y স্কয়ার 0। তাহলে নির্ণয় ভাগফল সমান 4 x কিউব y স্কয়ার x পাওয়ার 4 y। আশা করি সবাই বুঝেছ। এভাবে একাধিক রাশি হলে এভাবে আমাদের ভাগ করতে হবে। এখন দেখো আমরা একটি বড় দিকে যাই, 14 নম্বর। a প্লাস 2b ভাগ করতে হবে কাকে, a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব। দেখো এখানে আমাদের ভাজ্য দুইটা সংখ্যা, আমাদের ভাজ্য দুইটা সংখ্যা। এখন আমরা প্রথম সংখ্যাটা মিল করব, যে প্রথম সংখ্যাটা দেখো, প্রথম সংখ্যা এখানে কয়টা, 3টা, এখানে কয়টা, একটা, সাথে কি আছে, b স্কয়ার। তাহলে দেখো এই একটা আছে, আরো 2টা লাগে, আর সাথে আমার b স্কয়ার, তাহলে এখানে অবশ্যই b স্কয়ার দিতে হবে। তাহলে এখন এই সংখ্যাটা দিয়ে এটা গুণ করো, a কিউব b স্কয়ার প্লাস, এই যে প্লাস দেখো 2, তাহলে 2 a স্কয়ার, এই যে স্কয়ার দেয় a স্কয়ার, আর b একটা, আর 2টা, 3টা b কিউব। ভাগের সময় বিয়োগের মতো নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়, তাহলে 0। সুতরাং নির্ণয় ভাগফল a স্কয়ার b স্কয়ার অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। এরপরে দেখো 15 নাম্বার, 2x minus 1 ভাগ 6x স্কয়ার প্লাস x minus 2, 6x স্কয়ার প্লাস x minus 2 ভাগ করব 2x minus 1 দিয়ে। তাহলে এখন দেখো এখানে আছে 6, এখানে আছে 2, আমরা বলছি প্রথম সংখ্যাটা মিলাবো প্রথম,
যে প্রথম সংখ্যাটা মিল করব, কত দিয়ে গুণ করলে এত হয়। তাহলে দেখো সংখ্যা 3 দুগুণে 6, x আছে একটা, তাহলে এখানে আরেকটা x লাগে। এখন এটা দিয়ে এটা গুণ করো 6x স্কয়ার, এটা দিয়ে এটা গুণ করো, দেখো প্লাস মাইনাসে মাইনাস, এটার সামনে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3x বিয়োগ করো। তাহলে দেখো এটার এটা কাটা থাকলো কত 4x, আর এটা কেটে নিয়ে আসো 2। এখানে কি চিহ্ন, কি চিহ্ন এখানে প্লাস, তাহলে এখানে প্লাস। এখন দেখো কত দিয়ে মিলে 2, 2 দুগুণে 4, 4x প্লাস মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2, আবার বিয়োগ করো, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়। তো এটা এটা কাটা, এটা এটা কাটা 0, তাহলে নির্ণয় ভাগফল কত 3x প্লাস 2 आंसर। আশা করি সবাই বুঝেছো। এখন দেখো 16 নম্বর, 3x minus 2y ভাগ করব আমরা 6y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 11xy। তাহলে দেখো সবাই একটু মনোযোগ দাও। দেখো এখানে আমাদের প্রথমটা কিন্তু এত, তো আমরা এখানে প্রথমটা মিলাবো না। এখানে দেখো এখানে আছে আমাদের 3x, প্রথমটা আছে 3x, এখানে আছে 3y, কিন্তু এটা তাহলে মিলে না। আমাদের মিলে কোনটা, আমরা যদি এটার সাথে এটা মিলাই তাহলে কিন্তু সহজে মিলে যায়। দেখো কত হয়, এখানে আছে 3x, এখানে আছে 3x স্কয়ার, তাহলে আমরা যদি x দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের প্রথমটা মিলে যায়। তাহলে কত হয় দেখো প্লাস 3x স্কয়ার, আর x দিয়ে এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 2xy, এটা বিয়োগ করো, বিয়োগ করলে এটা চিহ্ন চেঞ্জ হয়, এটা চিহ্ন চেঞ্জ হয়। তাহলে আমরা এটা কেটে নিয়ে আসি 6y স্কয়ার, আর এখানে এটা 0, এটা 0 হয়ে যায়, এটা এটা কাটা, আমাদের থাকে মাইনাস 9xy। এখন আমাদের দ্বিতীয়টা আগে মিলে, এই যে কি চিহ্ন এখানে, এই যে মাইনাস, এখানে কি চিহ্ন, আমরা এটা মিলাইতেছি এই সংখ্যার সাথে এই সংখ্যা মিলাবো। তাহলে দেখো 3 3 9, 9xy, আর এখানে কি চিহ্ন মাইনাস, আর এটা দিয়ে এটা গুণ করো। এটা যদি আমরা আগে মিলাই তাহলে দেখো কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস 6y স্কয়ার, আর এখানে হয় মাইনাস 9xy। তাহলে মাইনাস এখানে প্লাস 0, তাহলে নির্ণয় ভাগফল কত, ভাগফল x minus 3y। শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো এখানে আমি কি করেছি, প্রথম সংখ্যা কিন্তু আমাদের মিলে না। তোমরা ইচ্ছা করলে এটা আগেও লিখতে পারতে, 3x স্কয়ার আগে তারপর এটা লিখে, তো আমাদের মিলাতে হবে। সহজ কথায় মিলকরণ করব, প্রথমটা না মিললে আমরা দ্বিতীয়টা মিলাবো। তাহলে দ্বিতীয়টা মিলেছি, x দিয়ে গুণ করেছি, যোগ বিয়োগ করলাম, এত কেটে নিয়ে আসলাম। এখন দেখো আমরা যদি প্রথমটা মিলে না 3 দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয়টা মিলে যায়, আর এটা যদি গুণ করি এটা মিলাই তাহলে এটা দেখো কি চিহ্ন মাইনাস, তাহলে অবশ্যই ওখানে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়। তাহলে মাইনাস 3y দিয়ে গুণ করো, এটা আগে অর্থাৎ দ্বিতীয়টা আগে মিলাও, এই যে প্লাস মাইনাসে মাইনাস 3 3 9, 9xy, আর মাইনাসে মাইনাসে প্লাস 6y স্কয়ার। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে নিচে 0 হয়, নির্ণয় ভাগফল x minus 3y।
এখন দেখো 17 নম্বর x প্লাস y আমরা ভাগ করব কত দিয়ে x কিউব প্লাস y কিউব। এটা একটু ফাঁকি লিখবো কারণ এখানে আমাদের x স্কয়ার এবং x অংশটা আছে। আশা করি সবাই বুঝেছো যে এরকম থাকলে মাঝখানে একটু গ্যাপ রাখবো, গ্যাপ রাখলে আমরা মাঝখানের পদগুলি লিখতে পারবো। এখন দেখো এটা আমরা মিলাবো, কত হয় x স্কয়ার, তাহলে x স্কয়ার দিয়ে যদি গুণ করি কত হয় x কিউব, এটা গুণ করো প্লাস x স্কয়ার y, এই যে মাঝখানের পদগুলি আসবে এইভাবে। এখন বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়, এটা কাটা থাকে কত মাইনাস x স্কয়ার, আর এটা কেটে নিয়ে আসো y কিউব। এখন এখানে কি চিহ্ন দেখো মাইনাস, এখন আবার কত দিয়ে মিলে xy দিয়ে প্রথমটা, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস x একটা আর একটা x স্কয়ার সাথে y আছে তাহলে y, আর প্লাস মাইনাসে মাইনাস কত হয় x y স্কয়ার। তাহলে আবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে আবার চিহ্ন চেঞ্জ হয়, তাহলে এটা কাটা যায় থাকে কত x y স্কয়ার প্লাস y কিউবটা কেটে নিয়ে আসো। এখন কি চিহ্ন প্লাস চিহ্ন, এখানে এখানে যে চিহ্নটা এখানে হবে প্লাস। এখন দেখো কত দিয়ে মিলে y স্কয়ার, y স্কয়ার দিয়ে এটা গুণ করো, দেখো x y স্কয়ার প্লাসে প্লাসে প্লাস y কিউব, বিয়োগ করো, বিয়োগ করলে কি হয় চিহ্ন চেঞ্জ হয়, তাহলে 0। সুতরাং নির্ণয় ভাগফল x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। এভাবে আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল না মিলে। এখন দেখো 20 নাম্বার, 20 নাম্বার আছে দ্বিতীয় পদ a মাইনাস 4 ভাগ, আর এটা আমরা সাজিয়ে লিখলাম মাইনাস a কিউব প্লাস 64। আগের অঙ্কটাও তোমরা সাজিয়ে নিতে পারতে, এভাবেও করা যাবে যে সাজানো না থাকলে আগে সাজিয়ে নিবে। তাহলে দেখো এখানে কয়টা, তিনটা, এখানে কয়টা, একটা, এবং কি চিহ্ন মাইনাস, তাহলে কত হয় মাইনাস a স্কয়ার, তাহলে এটা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস a কিউব, আর এটা কত হয় প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কয়ার, তাহলে দেখো কত হয় এটা কাটা থাকে কত মাইনাস 4a স্কয়ার প্লাস 64। এখন এখানে আবার কি চিহ্ন হবে মাইনাস, দেখো তাহলে মাইনাস কত দিয়ে গুণ করলে আবার মিলে প্রথমটা, তাহলে মাইনাস 4a, দেখো প্লাস মাইনাসে মাইনাস 4a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16a, আবার বিয়োগ করো এটা প্লাস হয় এটা মাইনাস হয়, এটা কাটা যায় থাকে মাইনাস 16a প্লাস 64। এখন আবার দেখো এখানে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস কত দিয়ে মিলে এই সংখ্যাটা মিলাও, প্রথমটাকে মিলাও এটা দিয়ে, প্রথম মিলাও, তাহলে কত 16, তাহলে 16 কে 16 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 4 16 64 0। সুতরাং নির্ণয় ভাগফল মাইনাস স্কয়ার মাইনাস 4a মাইনাস 16 অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ, ভাগ অঙ্ক নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। এখন দেখো 23 নম্বর, 23 নম্বর আমাদের দ্বিতীয় রাশি আছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ভাগ করবো কত দিয়ে x পাওয়ার 4 to get রাখবা প্লাস x স্কয়ার প্লাস 1।
তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এটা আমাদের দ্বিতীয় রাশি আর বাচ্চা এত। এখন দেখো প্রথমটা মিলাবা, প্রথমটা কত 4 4, এখানে কয়টা 2টা, তাহলে x স্কয়ার দিয়ে গুণ করো, তাহলে কত হয় x পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x স্কয়ার। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে এটা চিহ্ন চেঞ্জ হয়, তাহলে এটা কাটা যায়, থাকে কত x কিউব, এটা কাটা যায়, থাকে প্লাস 1। তাহলে এখানে আবার দেখো কি চিহ্ন সামনে প্লাস, আবার এটা মিলকরণ করো x দিয়ে, তাহলে কত হয় x কিউব মাইনাস x স্কয়ার প্লাস x অফ x। তাহলে আবার বিয়োগ করো, তাহলে দেখো এটা কাটা, থাকে কত x স্কয়ার মাইনাস x প্লাস 1। এখন দেখো কত দিয়ে মিল হয়, এখানে কি চিহ্ন প্লাস, তাহলে এখানে প্লাস দাও, 1 দেয়, তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়। তাহলে চিহ্ন চেঞ্জ করো, তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা 0। তাহলে নির্ণয় ভাগফল কত, x স্কয়ার প্লাস x প্লাস 1 অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। এভাবে বড় বড় ভাগ থাকলেও অবশ্যই আমরা করতে পারবো। দেখো 27 নাম্বার কি আছে, দ্বিতীয় রাশি আমাদের 1 মাইনাস x প্লাস x স্কয়ার ভাগ করব কত 1 মাইনাস x পাওয়ার 6 আছে। দেখো একটু গ্যাপ রাখছি কেন, একটু আগে বুঝিয়েছি যেখানে বাকি পাওয়ারগুলি আমাদের হবে x পাওয়ার 6, একটু গ্যাপ রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো প্রথমটা যদি আমরা মিলাই, তাহলে 1 দিয়ে, তাহলে 1 ওকে 1, তারপরে গুণ করো x, 1 দিয়ে গুণ করলে প্লাস x স্কয়ার, এই জন্য আমি গ্যাপ রেখেছি। তাহলে এটা চেঞ্জ করো, চেঞ্জ করলে এটা কি হয় বিয়োগ, এটা কি হয় প্লাস, এটা কি হয় বিয়োগ। তাহলে 1 1 কাটা, থাকলো কত x মাইনাস x স্কয়ার মাইনাস x পাওয়ার 6। এখন দেখো আবার এখানে কি চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে প্লাস, আবার এটা মিলাও প্রথমটা, তাহলে কত দিয়ে গুণ x দিয়ে গুণ করো, দেখো x দিয়ে গুণ করলে x অফ x মাইনাস x স্কয়ার প্লাস x কিউব। তাহলে আবার বিয়োগ করো, বিয়োগ করলে নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়, তো x কাটা, এটা আর এটা কাটা, তাহলে থাকে কত মাইনাস x কিউব মাইনাস x পাওয়ার 6। এখানে কি চিহ্ন মাইনাস, আবার প্রথমটা মিলাইলে আবার কত হয়, তাহলে এখানে মাইনাস x কিউব দাও, x কিউব দিয়ে গুণ করলে মাইনাস x কিউব মাইনাস 7 আছে প্লাস x পাওয়ার 4 মাইনাস x পাওয়ার 5। এটা একটু ফাঁকি লিখলে ভালো হয়, x পাওয়ার 6, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x পাওয়ার 5। আবার বিয়োগ করো, দেখো কত হয়, তাহলে এটা চিহ্ন চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, তাহলে এটা কাটা, থাকে কত x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 5 মাইনাস x পাওয়ার 6। এখন দেখো এখানে কি চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস দাও, x পাওয়ার 4 দাও, তাহলে x পাওয়ার 4 দিয়ে গুণ করো সবগুলিরে, x পাওয়ার 4 দেখো মাইনাস প্লাস x পাওয়ার 5 প্লাস মাইনাসে মাইনাস x পাওয়ার 6, চিহ্ন চেঞ্জ করো, এটা কাটা, এটা কাটা 0। তাহলে নির্ণয় ভাগফল কত 1 প্লাস x
মাইনাস এক্স কিউব এক্স পাওয়ার 4 অ্যান্সার। তাহলে আমাদের যদি এরকম বড় বড় ভাগ থাকে আশা করি অবশ্যই তোমরা পারবে। আস্তে আস্তে করতে করতে যতক্ষণ পর্যন্ত না মিলবে করতে থাকবে। আমরা প্রায় বলি যে যোগ বিয়োগ ভাগ করলে অবশ্যই অঙ্কে প্লাস পাওয়া যায়, এই কথাটা একদম সত্যি। এখন দেখো 34 নাম্বার। 34 নাম্বার কি আছে? দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ভাগ করব কাকে? x পাওয়ার 4, একটু গ্যাপ রাখো, x স্কয়ার y স্কয়ার প্লাস y পাওয়ার 4। তাহলে দেখো একই রকম করে আমরা প্রথম রাশি মিলাবো। প্রথম রাশি মিল করলে কি হয়? x স্কয়ার দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো x পাওয়ার 4, বাকি রাশিগুলি গুণ করো, মাইনাস x কিউব y প্লাস x স্কয়ার y স্কয়ার। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়? চিহ্ন চেঞ্জ হয় নিচেরটা। তাহলে এটা কাটা, এখানে এটা কাটা, থাকলে কত? x কিউব y প্লাস y পাওয়ার 4। এখন এটার সামনে কি চিহ্ন? প্লাস। তাহলে দেখো আবার প্রথমটা মিলাবো আমরা। তাহলে xy, দেখো x দুইটা আর একটা, তাহলে তিনটে, সাথে y আছে আমাদের, তাহলে xy কিউব মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস xy কিউব। তাহলে আবার চিহ্ন চেঞ্জ করো, এত হয় এত হয়, চিহ্ন চেঞ্জ, এটা কাটা, থাকলো কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy কিউব প্লাস y4। এখন দেখো কত দিয়ে মিলে, সামনে কি চিহ্ন? এখানে প্লাস। আমরা যদি এখন y স্কয়ার দিয়ে দিই, দেখো তাহলে যে x স্কয়ার y স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস x y কিউব প্লাসে প্লাসে প্লাস y পাওয়ার 4। তাহলে এটা চিহ্ন চেঞ্জ, নিচেরটা চিহ্ন চেঞ্জ, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, 0। সুতরাং নির্ণয় ভাগফল কত? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আশা করি সবাই বুঝেছো, খুবই সহজ, একটু মনোযোগ দিতে হবে। লাস্টটা 35 নাম্বার দেখো। 35 নাম্বার দ্বিতীয় রাশি কত আছে আমাদের? a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 ভাগ a পাওয়ার 5, একটু গ্যাপ দাও, 11a মাইনাস 12। কেন গ্যাপ দিয়েছি, কেন গ্যাপ রাখছি ইতিমধ্যে আমি তোমাদের বুঝিয়েছি। তাহলে দেখো আমরা প্রথম রাশি মিলাবো। এখানে কয়টা? 5টা। এখানে কয়টা? 2টা। তাহলে a কিউব দিয়ে সবগুলো গুণ করো, a5 মাইনাস 2a4 প্লাস 3a কিউব। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে এটা চিহ্ন চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, যা থাকে তার উল্টাটা হয়, a5 কাটা, তাহলে থাকে 2a4 মাইনাস 3a কিউব, এটি কেটে নিয়ে আসো, প্লাস 11a মাইনাস 12। এখন আবার এটা মিল করো, কত? সামনে কি চিহ্ন? প্লাস। তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 2। এখানে আছে 2টা, এখানে হবে 4টা, তাহলে কত? 2a স্কয়ার। তাহলে গুণ করো, 2a4 মাইনাস 2 দুগুণে 4, 4a কিউব, 2 3 6, 6a স্কয়ার। আবার বিয়োগ করো, এটা
তাহলে দেখো এটা কাটা যায়, এখানে থাকে কত, এটা -3, এটা এখন +3, তাহলে +a³ থাকে, এটা থাকে -6a² +11a -12। এখন কত দিয়ে মিলে আবার দেখো প্লাস, এখানে কি চিহ্ন প্লাস, তাহলে প্লাস এ দিয়ে গুণ করো, এ দিয়ে গুণ করলে দেখো কি হয়, তাহলে কিউব কত হয় 2a² কত হয় +3a, তাহলে এটা কাটা, চিহ্ন চেঞ্জ করো, চেঞ্জ করলে এটা কাটা যায়, এখানে থাকে মাইনাস, এটা প্লাস চিহ্ন 4a² মাইনাস +8a -12। এখন এখানে কি চিহ্ন মাইনাস, তাহলে -4 দাও, দেখো 4 দিয়ে গুণ করলে সবগুলি মিলে যায়, তাহলে -4a² মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 8, 8 -12, তাহলে প্লাস মাইনাস প্লাস সবগুলি কাটা যায় 0, নির্ণয় ভাগফল a³ + 2a² + a -4, অথবা এটা সাজিয়ে দিতে পারো, ছোট থেকে বড় সাজিয়ে লিখলেও আমাদের হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি 4.2 ভাগের যে অনুশীলনী গাণিতিক সমস্যাগুলি সেগুলি একে একে করে দিলাম। আশা করি তোমরা ক্লাসটি দেখলে উপকৃত হবে এবং এখান থেকে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। যেহেতু সামনে আমাদের বার্ষিক পরীক্ষা এবং বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আছে। ইতিমধ্যে আমি মানবন্টন এবং সিলেবাস দিয়েছি, সে অনুপাতে তোমরা ভালো করে সুন্দরভাবে পড়ালেখা করো, যাতে সবাই সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।